যখন মক্কা নগরের মধ্যে চারিদিকে অন্যায় জুলুম অত্যাচারে ভরে গেল, নিজের কন্যা সন্তানকে বাবা সেই দুধ মরুভূমিতে নিয়ে গিয়ে বালু চাপা দিয়ে মেরে ফেলে হত্যা করে বালু চাপা দিয়ে চলে আসত। এমন একটা সময় ছিল, কন্যা সন্তান হইলে বাবা, ওই মেয়ের বাবা নিজেকে লজ্জিত বোধ করত। হাই রে, মেয়ের বাবা হয়ে গেছে, আর চাইতে আর অপমানজনক আর কথা নাই। একজন ব্যক্তি একাধিক মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারত। একটা মেয়ের সঙ্গে বাবাও মিলেমিশে করে, ছেলেও মিলেমিশে করে, জেনায় জেনাকার হয়ে গেল। চতুর্দিকে পাপাচার আর জেনায় ভরে গেল। মানুষ আল্লাহকে ডাক দেবেন এমন কোন মানুষ সেই মক্কা নগরের বুকে আর থাকলো না। এমন তো মুহূর্তে আব্দুল মুত্তালিব 6 জন পুত্রকে সঙ্গে করে নিয়ে বাণিজ্য করতে গেলেন, ব্যবসা করতে গেলেন। এই ব্যবসা করতে গিয়ে তার সবচেয়ে আব্দুল মুত্তালিবের প্রিয় বন্ধু আব্দুল ওয়াহাব তিনার বাড়িতে উঠলেন রাত্রি যাপন করার জন্য। রাত্রি যাপন করার জন্য যখন উঠেছেন, ঠিক রাত্রিবেলা খানা দানা করার পরে এবার বলতেছেন, বন্ধু, আমাদের সামনে যে মেয়েটা আমাদেরকে খাবার পরিবেশন করলো, বন্ধু, এই মেয়েটাকে আব্দুল ওয়াহাব বলতেছেন, বন্ধু, এইটা আমার সবচেয়ে প্রিয় মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে আমিনা। কি নাম? আমিনা। এবার আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধু, তোর এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়ে গিয়েছে, তোর এই মেয়েটা আমার খুব ভালো লেগেছে বন্ধু। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতেছেন, বন্ধু, এই বুড়া বয়সে কি তুই আবার বিয়া করবা চাচ্ছিস নাকি? এবার আব্দুল মুত্তালিব বলতেছেন, না বন্ধু, তৎকালীন সময় নিয়ম ছিল, একজন ব্যক্তি যতই বয়স হয়ে যাক না কেন, যদি সম্পদ থাকে একাধিক বিয়ে করতে পারবে, 10টা 12টা পর্যন্ত বউ চালাইতে পারবে। সেই সেন্সে কিন্তু প্রশ্ন করেছিলেন আব্দুল মুত্তালিবকে, বন্ধু, কি তুই শেষ বয়সে আবার বিয়ে করতে চাচ্ছিস নাকি? আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধু, না না, আমি বিয়ে করব না, কিন্তু আমার পুত্র বধূ বানাইয়া তোর এই মেয়েটাকে নিয়ে যেতে চাই। এবার আব্দুল ওয়াহাব বলতেছেন, বন্ধু আব্দুল মুত্তালিব, তুই যে 6টা প্রোডাক্ট নিয়ে আসিছিস, একটাও তো দেখতে আমার ভালো মনে হয় না। কারো চেহারা সুরত ভালো না, কালো কুচ্ছিত, কেউ দেখতে সুন্দর না। বন্ধু, কেমন করে বল, তোর এই প্রোডাক্টগুলোর সাথে আমার এত সুন্দর একটা মেয়েকে বিয়ে দেই? তৎক্ষণাৎ বলতেছেন আব্দুল মুত্তালিব, বন্ধু ওয়াহাব, আমার এই ছেলেগুলোর সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিব না। এবার আব্দুল ওয়াহাব বলতেছেন, বন্ধু, তাহলে কার সঙ্গে বিয়ে দিবে? তোর ছেলে তো এই 6টায়। আব্দুল মুত্তালিব বলতেছেন, না বন্ধু, আমার সবচেয়ে ছোট্ট একটা ছেলে আছে, যেমন জ্ঞানগুণে তেমনই অপরূপ সুন্দর। আমার ওই ছেলেটা খুব সত্যবাদী এবং কথাবার্তা চলাফেরা সব দিক দিয়ে এত সৌন্দর্য দেখতে। মক্কা নগরীর আমার ওই যে ছেলেকে যেই মেয়ে দেখে সেই মেয়ে পাগল পারা হয়ে যায়। এমনকি খ্রিস্টানের মেয়ে, খ্রিস্টান পাদ্রীর মেয়ে পর্যন্ত আমার ওই ছেলের সঙ্গে বিয়ে বসার জন্য পাগল পারা। একাধিকবার আমাকে অফার করেছেন যে, আব্দুল মুত্তালিব, আপনার ওই ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন, এই মক্কা নগরীর অর্ধেক সম্পত্তি আপনার নামে লিখে দিব আমি।
কিন্তু বন্ধু আমার পাদ্রীর মেয়েকেও তো ভালো লাগে নাই, আমার সম্পদ দরকার নাই গো বন্ধু, আমার তোর মেয়ের মতো একটা সুন্দর বৌমার প্রয়োজন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের ঘটকতালি আল্লাহ পছন্দ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া আব্দুল মুত্তালিবের ছেলে, সবার সবচেয়ে ভালো যে ছেলে আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল। এই আমিনার সঙ্গে আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, ঠিক আমার রসুল জন্মগ্রহণ করার 6 মাস আগে আব্দুল্লাহ মারা গেলেন। কে মারা গেলেন? আমার রসুলের আব্বাজান মারা গেলেন। রসুল আমার দুনিয়ায় চলে আসবেন এই রবিউল আউয়াল মাসের মধ্যে। আমরা সাধারণতভাবে বলি 12 রবিউল নবীর জন্মদিন। কোন কোরআনের আয়াতের মধ্যে নাই, কোন হাদিস শরীফের মধ্যে নাই। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় নাই যে 12 রবিউল আউয়ালের এই তারিখের মধ্যে আমার রসুল দুনিয়াতে এসেছে। তবে হ্যাঁ, এই রবিউল আউয়াল মাসে যে রসুল এসেছে এটা প্রমাণিত। আমার রসুল দুনিয়ায় প্রেরণ করবেন। রসুলের বাবা তো 6 মাস আগে ইন্তেকাল করেছেন। রসুল আমার দুনিয়ায় আসবেন। দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ যখন করে তখন কিন্তু ধাত্রীর প্রয়োজন হয়, মহিলা ধাত্রী, তাই না? আমিনা চিন্তা করতে লাগলেন, হায় আমার সন্তান জন্মগ্রহণ করবে, ধাত্রী তো আমার পাশে কেউ নাই, আমি গরিব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন 6 জন মহিলাকে ধাত্রী হিসাবে পাঠাই দিলেন আমিনার কুড়ে ঘরের মধ্যে। নবী আমার দুনিয়ার জমিনে চলে আসলেন। সঙ্গে সঙ্গে এই কালো রাতটা একদম জ্যোৎস্নায় আলোয় আলোকিতে ভরে গেল। যে গাছ ছিল মরা গাছ, সম্পূর্ণ গাছের ডালপালা মরে গিয়েছে। সেই গাছের মধ্যে সঙ্গে সঙ্গে এত সুন্দর সবুজ পাতা গজাইলো, আর ওই পাতা থেকে প্রত্যেকটি গাছের ডাল থেকে সুন্দর সুন্দর সুবাসলা ফুল ফুটে গেল। সুবহানাল্লাহ। চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি এবার বলতেছেন, চিন্তা করতেছেন, নাতি তো আমার হলো, হায় হায় আজকে আমার ছেলেটা যদি জীবিত থাকতো কতই না খুশি হতো। যাক, আমার নাতি যখন হয়েছে, নাতির চাঁদ মুখখানা দেখতে গিয়েছেন। কোথায় আমার নাতি? গিয়ে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়িয়ে ঠোঁট নাড়াইয়া কি যেন বলতেছেন। আব্দুল মুত্তালিব কান খানা পাতিয়া দিয়েছেন। কান পাতে দিয়ে দেখে বলতেছেন, আমার রসুল বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আব্দুল মুত্তালিব পেরেশানিতে পড়ে গেল, আমার নাতির নাম রাখবো কে? ঠিক তৎক্ষণাৎ দেখতেছেন আকাশের মধ্যে দিয়ে এক জায়গায় পাখি উড়ে যাইতেছে আর বলতেছেন, হায় হায় আজকে আমাদের কত আনন্দের দিন, আজকে কত আনন্দের দিন। আজকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিল আমাদের আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাখির কথা শোনার পরে আব্দুল মুত্তালিব তার নাম রেখে দিলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 মাস হয়ে গেল, 6 মাস বয়সে আমার রাসূল মা হারা হয়ে গেলেন। আমিনা মারা গেলেন। রাসূলের বাবাও নাই, মাও নাই। এমনতে মুহূর্তে হালিমাতুস সাদিয়া তৎকালীন প্রথা ছিলেন
যারা বড়লোক ছিলেন তারা অন্যের সন্তান নিয়ে গিয়ে পালন করতেন, লালন পালন করতেন। তার বিনিময়ে তাদের সন্তানগুলো একটু যখন বড় হয়ে যেত কিছু তাদেরকে উপহার দিত, এমন প্রথা ছিলেন। হালিমাতুস সাদিয়ার যে একটা ঘোড়া ছিল, দম্বা উট ছিল, এই উটনিটা ছিল একদম খুব দুর্বল। তার হালিমাতুস সাদিয়ার যারা সঙ্গ সাথী ছিল সবাই আগে আগে চলে আসে। মক্কা নগরীর ধনত্ব পরিবারের যতগুলো সন্তান রয়েছে সব সন্তানগুলো তারা নিয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়া এবার আসে মক্কা নগরীতে, দেখতেছেন আর কোনো সন্তান নেওয়ার মতো নাই। এমন তো মুহূর্তে মন মরা হয়ে ঘুরে যাবেন, এমন তো মুহূর্তে কে যেন একজন আসে বলতেছেন, আপনি ঘুরে যাচ্ছেন মনে হয় সন্তান পান নাই, কিন্তু আমি একটা সন্তানের সন্ধান দিতে পারি, যেই সন্তানটা এত সুন্দর আপনি যদি একবার দেখেন ওই সন্তানটার মায়ায় পড়ে যাবেন। কিন্তু সন্তানটার মাও নাই, বাবাও নাই, এতিম সন্তান। যদি আপনি যান তাকে মন চাইলে আপনি নিয়ে যেতে পারেন। হালিমাতুস সাদিয়া এক নজর নবীর চেহারা কানা দেখে পাগল পারা হয়ে গেছে। এত সুন্দর সন্তান তো আমার জীবনে কখনো দেখি নাই। রসুলকে নিয়ে যখন পিছনের মধ্যে সন্তান বেঁধে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া ওটের পিঠে চড়বেন, উট কিছুতেই আর বসে না চড়ার জন্য, তখন চড়তে পারে না। তখন সন্তানটা সামনে নিয়ে যখনই উটের উপর উঠতে গেছে, উট বসে গিয়েছে। যে উট সবার এত দুর্বল শরীর নিয়ে সবার শেষে এসেছে, আমার রসুলকে পিঠের মধ্যে চাপে নেওয়ার সঙ্গে সঙ্গে উট এমন জোরে ছোটা চলে গিয়েছে, হালিমাতুস সাদিয়ার সকল সঙ্গ সাথী সবার আগেই মক্কা নগরীতে গিয়ে পৌঁছে গিয়েছে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে নিয়ে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ভাই ছিলেন, দুধ ভাই। হালিমাতুস সাদিয়া যখন তিনাকে দুধ পান করাইতে যাইতেন, রসুলকে যখন দুধ পান করানোর চেষ্টা করতেন, রসুল আমার বারবার লক্ষ্য করে দেখতেন এক সাইডের এক স্তনের দুধ শুধু স্পর্শ করতেন, খাইতেন, আর অপর স্তনের দুধটা খাইতেন না। তার দুধ ভাইয়ের জন্য তার দুধ ভাইয়ের অংশটা রেখে দিতেন। এমন তো মুহূর্তে রসুল আমার একটু বড় হয়ে গেল। রসুল দুম্বা এবং ভেড়া চড়াইতেন, উট দুম্বা চড়াইতেন। হালিমাতুস সাদিয়ার উট দুম্বাগুলো এই যে মরুভূমির সাইডে চড়াইতেন। প্রচণ্ড রোদ উঠেছে। এমন তো মুহূর্তে হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবতেছেন, ছোট্ট বাচ্চাটাকে যে পাঠাই দিলাম উট দুম্বা চড়ানোর জন্য, যে রোদ পড়েছে, অন্তত বাচ্চাটাকে যে বলি অন্তত রোদের মধ্যে তুমি বাড়িতে আসো। কিন্তু দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন রসুল আমার উট দুম্বাগুলো নিয়ে বাড়ির দিকে চলে আসতেছে। কিন্তু চতুর্দিকে প্রখর রোদ, কিন্তু ওই রসুলের মাথার উপর কোনো রোদ নাই। উপর দিকে তাকাইয়া দেখতেছেন একখণ্ড মেঘ আমার রসুল যত আগে যায় রসুলের মাথার উপর দিয়ে ছায়া দিতে থাকে। এমন দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া এবার ভাবলেন, এই সন্তান তো কোনো সাধারণ সন্তান হতে পারে না। যে সন্তান আমার দুর্বল উটের পিঠের উপর চড়ার ফলে আমার উট সবল হয়ে যায়, যে সন্তান আমার বাড়িতে আসার পরে আমার যে এত অভাব অনটন ছিল, আমার বাড়িতে উট আর দুম্বা দিয়ে ভরে গেল। শুধু তাই নয়, আমার এই সন্তানটা যেই দিক দিয়ে হেঁটে যায়, যে এমন এই মরুভূমির মধ্যে কোনোদিন ঘাস গজায় না, কিন্তু ওই মরুভূমির পাথরের মধ্যে থেকেও ঘাস গজায় যায়। সুবহানাল্লাহ। এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না। পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বড় হয়ে গেলেন। এরপরে রসুল আমার কাজ নিলেন, কাজ করার জন্য কাজ করতে গেলেন খাদিজার বাড়িতে কাজ করলেন চুক্তিতে।
যে খাদিজার টাকা আর রসুলের শ্রম কি, খাদিজার টাকা আর রসুলের শ্রম ব্যবসা করবেন, কিন্তু খাদিজার ব্যবসায় এতই লোকসান যাইতেছিল কয়েক বছর যাবৎ। আমার রসুল ব্যবসার দেখতে নেওয়ার পর থেকে এমন লাভ হইতে শুরু করে দিল, খাদিজার মন তো ভরে গেল, হাই হাই এমন একটা বালককে আমি নিয়েছি যেই বালক কোনোদিন মিথ্যা কথা বলে না।